ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় জীবনের শেষ পর্যন্ত নিঃসন্তান ছিলেন, সন্তানহীন ছিলেন। তারপর যখন তিনি ৮৬ বছর বয়সে উপনীত হলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি নেক সৎ পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। এই দোয়া কবুল করে তাকে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এই আয়াত থেকে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের যাদের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য চেষ্টা করতেছি, আমরা বেশি থেকে বেশি এই আয়াতের আমল করতে পারি। বিশ্বাস রেখে, তাওয়াক্কুল রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি আমরা এই আয়াত নিয়মিত একাধিকবার পাঠ করি, আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে সন্তান দান করেছেন, তাহলে আমরা যদি বিশ্বাস নিয়ে পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিবেন না। এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সৎ নেক পুত্র সন্তান চেয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে সন্তান চাই যে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দাও, সকলেই এই কথাই আমরা বলি। কিন্তু দেখেন কোরআনের ভাষা কি, কোরআনের শিক্ষা কি। নবী হয়েও দোয়া চেয়েছেন যে আমাকে নেক সন্তান দান করেন, সৎ সন্তান দান করেন। এটা কিন্তু আমাদের বড় একটা বার্তা। শুধু সন্তান চাইলাম, সেই সন্তান আমাদের সৎ হইল না, আদর্শবান সন্তান হইল না, ওই সন্তান আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে যখন সন্তান চাইব, তখন চাইতে হবে নেক সন্তান, যেটা আমার নাম পুরো সমাজের মধ্যে, দেশের মধ্যে সুন্দরভাবে ফুটাবে। সন্তানের কারণে আমার মান সম্মান যাবে না, আমার ইজ্জত নষ্ট হবে না, এরকম সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সহনশীল সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা এখানে সহনশীল কেন ব্যবহার করেছেন, বিগুলামিন হালিম, সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ কেন দিয়েছেন? কারণ এই পুত্র, এই নবজাতক ধৈর্যের এমন এক দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করবেন, যেটা অন্য কেউ করতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে সন্তান লাভ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী